দেখুন এর মতো একটা মেয়ে ছেলে একদিন ভিক্ষা করতে এসেছে। দেখবেন এখনকার মেয়েরা স্বামীর ভাত আনতে পারছে না, আর সেই দলে দলে হরিনামের দল করিয়েছে, বুঝতে পারছেন? আপনাদের এইদিকে আছে নাকি হরিনামের দল? খোলবাজি হরিনামের দল আছে নাকি? মেয়ে ছেলেরা কুচি মুচি খুঁচিয়ে তল পেটে শাড়ি ভরে চললো, স্বামীকে বলছে তুমি ছেলেটা ধরো আমি একবার হরিনাম গেয়ে আসি। দিয়ে যে মূল গান করছে, কাল যেখানে গান ছিল সেইখানে দেখলাম মেয়ে ছেলে মূল গানই করছে, সুর দিচ্ছে ও মাতা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে। গান যা হচ্ছে হচ্ছে, মেয়ে ছেলেরা তুরুক তুরুক লাপাইছে, বুঝতে পারছেন, নাচছে। বলে হারি তোদের হরিনাম রে ভাই। তা বলছে ও মাতা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জহলা নিতে যমুনার ঘাটে। ও মাথা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জহলা নিতে যমুনার ঘাটে। তারপরে এই সুরটা বাদ দেবার একটা মেয়ে ছেলে বলছে স্বামীর ভাত আর খাবো না মা, সে মানে আর ডান দিকে দুহারি করছে। আমি মনে মনে ভাবছি ভালো লাগাইছে তো এরা, মনে করুন গান এ সুর পেল কোথারে। হাসি দেখুন আমার কাকিমায়ের হাত তুলে তুলে, ভালোই মনে মনে ভাবছে সংসারে কাজ বাদ দিয়ে ফাঁকি মেরে তো চলে যাচ্ছি নাকি। বলছেন আমার গিন্নি ঠাকুরপোকে পিঠ দেখাইতে যাচ্ছি, ভুরু চাষছি, চুল কাটছি, ঘুরে ঘুরে বেড়াইছি নাকি মা। মেয়ে ছেলে হচ্ছে অঙ্গের ভূষণ, কি যে নারীর কেস তারই হচ্ছে বেশ নাকি বলছেন, তাই না? কিন্তু এখনকার মেয়েদের চুল রাখছে না, ওসব আমি বাদ দিলাম। তা তখন বলছে স্বামীর ভাত আর খাবো না মা বলগা বাবাকে, সুরটা দিচ্ছে দেবার কল্লি ধরিয়ে দিচ্ছে মদনের ভাত বেগুন পোড়া মা মজা লেগেছে। ও মাথা মদন মানে কি? মদন মানে কি বলুন দেখিনি, জানা আছে আপনাদের? নাম যার জগৎপতি বংশীধারী মদন মোহন, এই মদনের ভাতে বেগুন পোড়া মজা লেগেছে। মানে কৃষ্ণের মতো যদি আমার আর একটা হইতো জুটতো তাহলে মনের আশা মিটে যেত। তা সেই মাতাজি এসেছে, আমি বসে আছি, মাতাজি এসে নিতাই গৌর হরিবোল বলে দরজায় দাঁড়িয়েছে। আর আমার ছোট ভাইয়ের বউ এক বাটি চাল একটা আলু নিয়ে 5টা টাকা নিয়ে মাতাজি ঝোলায় দিয়েছে। দিয়ে বলছে, মাতাজি বলছে হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তো, ফাঁকে শুধিয়ে নিচ্ছে টুক করিয়ে। তাই তখন বলছে না আমাকে শাশুড়ি ভালোবাসে না, বড় যাকে বেশি ভালোবাসে। এ তখন গিদ্দের হয়েছে একটু মেয়ে ছাই। তখন মাতাজি আবার করতালটা ধরে বলছে হরে কৃষ্ণ, শাশুড়ি যদি ভালো না বাসে ধৈর্য ঠুকিয়ে দিবি। কায়দা করি কেমন বলছি দেখুন, মেয়ে ছেলে হইয়া বলছে শাশুড়ি যদি ভালো না বাসে ধৈর্য ঠুকিয়ে দিবি। আর যেই ঠুকে দেবে আর তখন যায় যায় ঝগড়া লাগবে শাশুড়িতে, দাদা বুঝে যান। আর সঙ্গে সঙ্গে তখন ঝোলা পেতে দেবে আর ভিন্ন হয়ে যাবে। আর একটা দরজা নিতাই গৌর হরি বললি তো কাঁদা চাল পেয়ে যাবে না, কি বলছেন? হ্যাঁ মালো ভালো চালাক বটে, ভাগাভাগি করতে এরা পারে। তাই আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুদীজন সকলেরই কাছে আবেদন বাজাও আমার ঢুলি। এবার দু চাপনাদের বলছি বাবা আপনারা কেউ মজবেন না, মায়েদের বলছি আপনারা মজবেন না। আর আমার ছোট্ট ছোট্ট ভাই যারা আছে তাদেরকে বলছি তোমরা যেন এর কথা শুনে মজো না। দেখবেন পাগল আর পাগলি নাকি, পাগলিতে কি না বলে। আর যে মেয়ে ছেলে কই রে ছাগল ছাগল, মানে ছাগল আর ছাগলিতে কি না খায়, ছাগলে সব খায় কিন্তু একটা জিনিস খায় না, কি বলুন তো কাকা? সকালবেলা দড়িটাকে খুলে দেবেন, কানে কানে বলবেন আমার বড় জায়ের সঙ্গে ঝগড়া আছে, ওর বাড়ি যাবি না। এমন বেঈমান জাত দড়ি খোলার মাত্রই তার বাড়ি থেকে হাজির হয়ে যাবে, বুঝতে পারছেন? সে কিন্তু সব খায়, ঘুষ খায় না। কি খায়? তো খায়, ঘুষ খায়, ছাগলে ঘুষ খায়, খায় না। আর পাগলি সব কথা বলবে, নিজে যে পাগলি হয়ে গেছে বিড় করছে রাস্তা দিয়ে চলছে, সে কিন্তু নিজে স্বীকার করবে না। তাই পাগলে পাগলিতে কি না বলে আর ছাগলিতে কি না খায়। তাই বলছি মজো না গো মজো না, মজো না এই পাগলিটার কথায়। আমি তোমার কাছে বলি কথা মিথ্যা বলি নাই, জমি শুদ্ধ চাষে নারী শুদ্ধ মাসে মাসে, পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে জানি, তার একটা দিবস আছে জানেন মহাজ্ঞানী, যেদিন সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। গুরুদেব
আমাদের একটা দীক্ষাগুরু একটা শিক্ষাগুরু নাকি বাবা? দীক্ষাগুরু হয় মোরতালা, শিক্ষাগুরু চাবি, মাপকাঠি ভরি দিয়ে আস্তে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি কৃষ্ণ রাধার ছবি, নাকি বলছেন? তাই না? সেই দিনকে জিহ্বা লিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাগব্রহ্ম বস্তু যেদিন গুরুদেব আমাদের মন্ত্রপুত করে, সেই দিনে দেহটা গো আমাদের শুদ্ধ হইয়া যায়। এই পুরুষ শুদ্ধ সেই দিনই হইয়া থাকে, জানেন মহাশয়? পুরুষ কেন বলে? তাহলে শুদ্ধ হয় কিসে? আর পুরুষ এমনি দিবারাত্রি শুদ্ধ থাকে। একটা গামছা পরে দেখবেন মন্দিরে ওঠা যাবে, কিন্তু একটা লুঙ্গি পরে ওঠা যাবে না, যাবে? গামছা হচ্ছে পবিত্র জিনিস, যে গামছা দেবতাদেরকে অর্পণ করা হয় তার ঘটে না, কি বলছেন? তাহলে পুরুষ শুদ্ধ বলেই তো গামছা পরে যায়। তোমাদের মতো ওই নাইটি বাবারে কোল বালিশের বা ঝেঁটুইতে ঝেঁটুইতে চলে আসছে না, কি বলছেন? হ্যাঁ, পুতনা রাক্ষসীর মতো ও মাল পরি কি দরকার? হ্যাঁ, পরি দরকার আছে? বেটা ছেলে সোনার অঙ্গরি কখনো বাঁকা হয় না। একটা 42 বছরের পুরুষের সঙ্গে একটা 18 বছরের মেয়ের বিয়ে দিয়ে দেন, দেখুন তার সন্তান হবে, হবে না? আর যদি ওই একটা 18 বছর ছেলের সঙ্গে একটা 42 বছরের মেয়ের বিয়ে দেন, কি হবে? 20তেই তো বুড়ি মেয়ে ছেলে, হ্যাঁ, এই 20 বছর হবে আর তখন বাবা বুড়ি হবে রে। আগেকার দিনে বলতো সিঁদুর দানো তো মাথার কাপড় টানো, কি কাকা? আর এখনকার মেয়েরা মাথায় কাপড় দেয় না। আগের দিনে বলতো যত সিঁদুর দেবে স্বামীর পরমায়ু ততদিন থাকবে। আর এখনকার মেয়েরা চিরিক করে ল্যাকমি কোম্পানির মাল বাইপাসে ঠেকিয়ে দিচ্ছে, দিয়ে ডান দিকে চুলটা টেঙে বাঁ দিকে কিলে দিয়ে লাগাইছে। সদ্যবানা অদ্যবানা বিদ্যবানা ধপ ধপা কিছুই বোঝা যাচ্ছে না। দিয়ে বিউটি পার্লার, বাবা কি পার্লার না পার্লার বললো ওইগুলো না, কি বলছেন? একবারে সরু করে ভুরু চেঁচিয়ে মেকআপ দিয়ে রোজ পাউডার মেকিয়ে সব একবারে মনে হচ্ছে বোধহয় এই 16 বছরের মেয়ে চলে আসছে। কিন্তু সে বুঝতে পারছে না গালে যে টোলটা পড়ে গেছে, সেই টোলটা কি করবি? টোলটা তোলা যাবে? বাজারে গরু যখন যায় বাজারে ভালো মশে বা গরু শিঙে ফিটে বেঁধে দেন, কিন্তু তার যে জড়ানো ভাবটা সেইটা যাবে? তাই মেয়ে ছেলে পাগলি বোঝে না, কথা বোঝে না, কথা বোঝে না। ওরে যতই মেকআপ করিস না, বোঝে না। আমাদের মধ্যেখানে গুরুদেব যেদিন জিহ্বা লিঙ্গের দ্বারা কর্ণজনিতে বাগব্রহ্ম বস্তু দিয়ে দেয়, সেই দিন থেকে পুরুষ শুদ্ধ হয়। যার জন্য একটা মালা পড়তে হয়। এই দেহটা শ্মশানের সমান থাকে। গুরুদেব যখন আসেই দেহটাকে তখন ফুল বাগানের মতো পবিত্র করতে হয়, নাকি বলছেন? একটা গান শোনেননি? আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পাহাড়ে। ওই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। ভবে যেতে গুরু আসতে গুরু, ভবে যেতে গুরু আসতে গুরু, গুরু আমার যাহা করে। চলো গুরু যাই দুজন পারে। ওই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। ওই আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পারে। আই সেদিন আমার শোনো নারী, এইটা গেল আমাদের দেহ পবিত্র হলো। ভগবানকে সাক্ষী রেখে জগতের প্রতীকে রেখে মালা পড়তে হয়, বলো নাকি বাবা? কৃষ্ণ যিনি নিত্য নিত্য কর্ষণ করতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন। গোপিকতার অর্থ কি? যে বস্তু গোপনে রাখতে পারে সেই তো গোপী নাম ধারণ করে। যার জন্য আমাদের পুরুষে পুরুষে দেখা হলে বলে জয় নিতাই, জয় নিতাই। নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনিই তো নিতাই। কেন? হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা। এই মর কোচার জল যেন ডেরেন দিয়ে বইয়ে না যায় রে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল সবে। আমি আর এক কথা তোমার কাছে বনে শুনতে চাই, এবার আমার
তোমাদের জানাই আমার বুকের মধ্যে এক রমণী রেখেছি যে ভোজে বলে নারী ছাড়া সাধন হবে না দেখো বিচার করে এই নারী ছাড়া সুখদেব সাধন হয় নাই হ্যাঁ কি বলছেন নারী কেলে এই নারী নয় একটা দন্তনাকা রয় হচ্ছে নারী আর একটা দন্তনাকা ডয় বিনোদীর্ঘী নারী দন্তনাকা ডয় বিনোদীর্ঘী নারী মানে প্রতিটা পুরুষের শিরায় শিরায় বইছে আর এই নারী মানে মেয়ে ছেলে ভাতের হাঁড়ি এ নারী সে নারী নয় আর কিছু কিছু আছে নারী বুঝতে পারছেন সবাই তো নারী নয় নানুরের চণ্ডীদাস বলেছিলেন নারী দিন কা মোহিনী রাত কা বাগিনী লহরে লহরে চষে জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে এই নারীকে পোষা মানে জঙ্গলে যদি সাপ পোষা অনেক বাবা ভালো ছিল গরুকে ভাত নাকি কি বলছেন ছাগলকে পাত আর ঘোড়াকে হাত আর এর মতো দজ্জাল মেয়ে ছেলে হলে সকালবেলায় 1 লাখ আর সন্ধ্যেবেলায় 1 লাখ তবেই তো নারী জব্দ হবে না কি বলছেন নারী জব্দ হয় কি বচনে জব্দ হবে নাংলা পাঁচনে বুঝতে পারছেন এই যারা সত্যিকারে পুরুষ তারা পাঁচনের বাড়ি নাচন দেখিয়ে দেবে তারা কা পুরুষ নয় পুরে তিনি করেন বাস পূরণ করেন অভিলাষ পুরুষ নাম তাই বিশ্ব চরাচরে যে নারীকে পূরণ করতে পারে সেই তো পুরুষ নাম ধারণ করে আর যে মেয়ে ছেলের কথা চলে সেই কোটা পুরুষ নয় সেই কোটা হচ্ছে নারী এরা হচ্ছে মেয়ে মুখ্য দেখবেন অনেক সময় মেয়ে ছেলে মেয়েলি থাকে না কি বলবো দাদা আস্তে আমাদের গ্রামে একটা ঘটনা বলি শুনুন আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলায় বুইচি গ্রাম মানে বর্ধমান থেকে মোটামুটি 65-60 কিলোমিটার যেতে হবে দূরে একটু দূরে তা আমাদের গ্রামগঞ্জে এইরকম আপনাদের এলাকার মতন এখন করেছে কি একটা মেয়ে ছেলে সে তার স্বামী দুটো বাড়ি মানে পাঁচনে করে দুবারই বেরিয়ে দিয়েছে আপনাদের মুর্শিদাবাদ আবার হেলিয়ে বাড়িও বলে পাঁচনকে অনেক সময় তা ধরুন ওই পাঁচনে করে দুবারই বেরিয়েছে সকালবেলা নাঙল নিয়ে চলে গেছে মাঠে আগে তো নাঙল ছিল এ মেয়ে ছেলে এখন কাঁদতে শুরু করে দিয়েছে বাবা আমাকে জীবনে কোনোদিন মারে নাই বাবা রে মানে সুরটা ভেতর থেকে বেরোইছে মেয়ে ছেলে তো আর মেয়েরা কাঁদলে পাশের বাড়ি মেয়ে এসে দেখবেন জড়ো হবে দেখবেন এত তাল মেয়ে ছেলেরা মানে আপনারা ভালো হ্যাঁ এই ভদ্র মহিলাকে বলছি সে তখন আবার একটা ঝুড়ি বগল করে নিয়ে এসে গোল কাটছিল না কি করছিল পাশের বাড়ি যা আর কি খুঁত তো যাইতো তো বলছে দিদি কি হয়েছে বলছে আর বলিস না বোন রে তোর ভাসুর আমাকে কোনোদিন মারে নাই আজকে মেরেছে রে মানে কাঁদছে মেয়ে ছেলে সুরে বলছে তে তখন বলছে দিদি তুই এই সময় একটু চান টান করি না তোর কাপড়টা দে দিয়ে তুই মুড়ি টুড়ি খাইয়ে আয় আমি তোর হয়ে খানিক কিনে দিই দিয়ে আবার তুই চলে আসবি আমি তখন আবার চলে যাবো বলি বেশ ঠিক আছে বুদ্ধিটা খারাপ নয় মেয়ে ছেলে কত বুদ্ধি দেখুন তো জাইয়ের কাপড়টা পরে সে তখন মাথায় ঘোমটা নিয়ে বলছে আমার মতো সুর বলবি বলবে হ্যাঁ ঠিক আছে তা সে তখন করছে কি বেলা 10টা বাজছে এ তখন কাঁদছে বাবা আমার কোনো দিন মারে নাই বাবা রে আজকে আমাকে 2 পাঁচনের বাড়ি বেরিয়ে দিয়েছে রে সে কাঁদছে আর সে 10টা বেজে গিয়েছে মাঠে থেকে মুড়ি খেতে এসেছে সে দেখছে কোন সকালে 2 বাড়ি বেরিয়েছি পাঁচজন করে আবার কাঁদছে রে এখনো কান্না বন্ধ হয় নাই বেটা ছেলে রাগ হাঁটুতে উঠে পড়ছে বুঝতে পারছেন সে রাগ সামালতে না পেরে ভাই কি বলবো চালে একটা কাস্তে ছিল কাস্তেটাকে নিয়ে এত স্নান করে কান্না করছে আর ও নাকটাকে ধরে একবার খচ করে কেটে নিয়েছে বুঝতে পারছেন বেটা ছেলের রাগ দেখুন ও তখন একবার খন্না হয়ে গেছে দিয়ে কাঁদছে মামা রে পনের কাঁদন কাঁদতে এসে নিজের নাক কাঁটা ওই শতছিদ্র কলসি লইয়ে যমুনার জল আনতে গিয়েছিল রাধারানী কাঁদতে কাঁদতে বলেছিল তাকে কলঙ্কিনী বলেছে বৃন্দাবনে তাকে কলঙ্কিনী বলে যেদিন ভগবানের শিরোপ্রিয়া হয়েছিল যন্ত্রণায় ছটপট করছিল জটিলা কুটিলা জল আনতে গেল জল ছচ্ছর করে পড়ে গেল শতছিদ্র কলসি দিয়ে পড়ে নাই রাধারানী কাঁদতে কাঁদতে বলেছিল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বলে নাই আমাকে ডেকেছিল আর শতছিদ্র কলসির মুখে মুখে শত কৃষ্ণ হয়ে মুখ লাগিয়ে লোক দেখানি করে সমাজকে দেখাবার জন্য যমুনায় জল এনে কৃষ্ণের মাথায় ঢেলে দিল আর মনে মনে ভাবছে কৃষ্ণ বোধহয় ভালো হলো আমি বলি কথায় আজ তোমায় সেদিন মা যশোদা কেঁদেছিল কি বলেছিল
তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়নমণি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়নমণি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়নমণি। তুমি যদি মার ভেঙে যায়, চোখ মিলে সে জনতা কাজ। তুমি যদি মার ভেঙে যায়, চোখ মেলে সজনতা গায়। করুণা করা পড়বে ধরা, আর করুণা করা পড়বে ধরা। চুরি করে খায় মাখন ননি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়নমণি। আহা! নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়নমণি। খেলবি না এই খেলায় আর, ফিরবে না এই বেলায় আর। খেলবে না এ খেলায়, ফিরবে না এ বেলায়। খেলবে না এই খেলায় আর, ফিরবে না এই বেলায় আর। মা যশোদার নয়নমণি। আর মা যশোদার নয়নমণি। চুরি করে খায় মাখন ননি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়নমণি। তুমি নন্দ দুলাল বোঝের গোপাল, মা যশোদার নয়নমণি। তাই মায়েরা যারাই আমার কলাতে জাঁতায়া, আহা, যারাই আমার জাঁতাতে কলাই ভাঙে হাই, মা জননী দরদিনী তোমারে জানাই। একটা জাঁতা থেকেই উবুর করা, একটা চিতি করা বলো। হাতের জোরে জাঁতা ঘোরানো কভু হবে না ভালো। জাঁতার মধ্যে খানে একটা ছিদ্র বলো রয়, ওই ছিদ্রের মধ্যেখানে একটা 8 ইঞ্চি লগা কাটি দেয়, দেয় না বাবা? যারা সাধুগুরু বৈষ্ণব তারাই জানবেন এই কথাটা। সঙ্গে সঙ্গে যার যেমন থাকে কলাই, জাতার ফাঁকে ভরিয়ে দেয়। এইবার হাতের জোরে জাঁতা ঘুরবে না, লাঠি ধরতে হয়। ওই কাঠিটাকে শক্ত করে ধরতে হবে। কেউ 2.5 প্যাঁচ, কেউ 3.5 প্যাঁচ দেয়। কেউ গল্প করতে গেলে পরে সময় চলে যায়, যায় না? কেউ যদি না গল্প করে তার তাড়াতাড়ি কলাই ভাঙা হবে। আমি বলি কথাই আজকে আপনাদেরও মাঝে, এই বলিয়া জাঁতাখানা ধরে মা জননী কলাই বাবা ভাঙতেই আমার লেগে যায় শুনি। যারা ছিদ্রর বাইরে চলে যায় তারা ভেঙে গুঁড়ো হয় ভাই। যারা কাঠিটাকে আশ্রয় করে জানেন মহাশয়, জীবনে কোনো দিন ভাঙে না, ভাঙে না। আপনারা জ্ঞানীজনে জানেন, সুদীজনা। এবার কিছুক্ষণ পরে চিত করা জাঁতাটাকে উপর করা হইলো। কত গোনা কলাই দেখছি কাঠির বেড়ে বেড়ে ছিল। তারা জীবনে কোনোদিন ভাঙে না রে ভাই। মরা তাদের বলো অমনি ভয় নাই। যারাই আমার সত্যিকারে কৃষ্ণকে চেনে, জগতের পতিকে, তারাই ওরে মানে। জীবনে কোনোদিন তাদের মরণ হয় না। হাই ও গো আমার নারী, তুমি তোমার কাছে আমি বলে যাই। আমার চাচারা যখন নামাজ পড়তে যায় কি বলে, কি বলে গো? নামাজ পড়তে যায় 5 ওয়াক্ত নামাজ বলে না? হ্যাঁ, প্রথম আজান কে দিল? বিল্লাল নাকি চাচা? তাই তো মসজিদে কে দিয়েছিল প্রথমে? বিল্লাল। তাহলে এই মেয়ে ছেলে দিয়েছি না? হ্যাঁ, এখনো মানুষ যখন মারা যায় তার কবর দিতে হয়। গোটটাকে আগে কে খোরে গো? পুরুষে খোরে না মেয়ে ছেলে যায়? বিবি যায়। এখনো মেয়ে ছেলে মসজিদে নামাজ পড়তে যায় না? যায়? খবরদার যাবে না, জীবনেও যেতে পারবে না। তাই সব জায়গাতে সব কথা চলে না। কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর এক করো না। যাক, আমাদের পরে আরও বাউল শিল্পীরা আসবে, বাউল গান হবে। আমি যতটুকু চলা বলার পথে আপনাদের মধ্যেখানে দিলাম। এবার উনি 2-4 কথা বলুক,
না বললে তো হবে না। গাল ভোলা গোবিন্দর মা চলে এসেছে নাকি বলছেন? আমি একটুখানি বলে সুর দিয়ে যাই। মায়েরা, আমি অরিজিনাল মেয়ে ছেলে, আমি বেটা ছেলে নই মা। টাকার জন্য তোমাদেরকে ছোট বড় কথা বলেছি, কিছু মনে করো না। ওকেও আমি সম্পর্কে দাদা বলি, কারণ আমার সঙ্গে বড় মধুর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, কিন্তু পেটের লজ্জা নাই। কবি গান গাইতে গেলে আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস, আর আমার গুরুদেবের যে গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, যাকে ইন্নাথ শেখ বলতেন, আপনারা জানেন। তো মুর্শিদাবাদে এই জেলায় প্রচুর গান হইতো। তো আমার গুরুদেব বলতো, বাবারে গান যদি শিখতে হয় তো ফাঁকি মারা শিখবি, বুঝতে পারছেন? আল্লাহ বাবা, ফাঁকি মারায় তো শিখতে পারলাম না। বলছে যেখানে যেমন বাজার চলবে সেইখানে মাল সাপ্লাই করবি, নাকি বলছেন? আগেকার দিনে বিয়ে করলে শালি ফিরে দিত, শালি শালি, ওই যে চন্দ্র একাই 27টা, আর এখনকার ছেলেরা মেয়ে পেয়েছে বলে গাই বাছুর সাথে নিতে হবে, নাকি বলছেন? তাছাড়া পাবে না। তাই যাক, সেই জন্য আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আর কথা বলবেন না। কথার নাই, লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে খায়, মা আই বড় থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়। এটা মেন জায়গায় আমি আছি, বহরমপুরে আছি, মিছে তো বলবো না। কলকাতাতে আছি আমি, করুণ বিবেচনা। দিল্লিতে আছি আমি, ভেবে দেখা চাই। আমি স্পষ্ট করে বলছি কথা, মাহুতি সভায় এই 3টে জায়গাতেই কিন্তু আমি, এই 3টে জায়গা কিন্তু পুরুষ না। বলবেন কলকাতা হামেশাই যাচ্ছে, দিল্লিতেও হামেশাই যাচ্ছে পুরুষ, বহরমপুরেও পুরুষ আসছে বা যাচ্ছে, তা না। একটু গভীরে ঢুকুন। বলছে যারা নেবেন গর্তে তারা গর্তে নেবেন, আর যারা তত্ত্বে তারা তত্ত্বে নেবেন। বাবা, বেটা ছেলে বটে। এই আমার মতো মেয়ে পেয়েছো তাই তুমি গোছ হইয়ছ, তা নইলে আর হইতো না। প্রথমেতে শান্তির ঘরে ভেবে দেখা চাই। হেসের শালা বলে মিথ্যা বলি না, রান্নাঘর চিকেন রুম, ওখানটায় আমার কৃতিত্ব বা কর্তৃত্ব। যেমন ভাবে করবো তেমনি ভাবে খাবে। সেদ্ধ সেদ্ধ করবো, রাতে তরকারি করবো না, তাই খেতে হবে মুখ বুঝে। শান্তির ঘরে হলেও ভেবে দেখা চাই। আর একটা ঘর হলো মিছে বলি নাই। সন্তান পুষু যখন আপনি হয়ে যাবে, হাসপাতাল কি নার্সিং হোম দেখো বিচার করিয়ে, 5 দিনের পরে নাকি ছুটি দিয়ে দেয়। পার্সোনাল ঘর একটা আমার জন্য চাই। সদ্যজাত শিশুটাকে নিয়ে যে রাখিব, 21 দিন যত্ন সহকারে থাকিব। 21 দিন হয়ে গেলে ভেবে দেখা চাই, সেই ঘরটা ব্যবহার করিবে গোথায়। যাকে বলে আতুর ঘর করিয়া বিবেচনা, এই ঘরে পুরুষ তো কভু তো যাবে না। আর একটা ঘরে আছে ভেবে দেখা চাই, যেখানে অর্থ ভাণ্ডারে রেখে দেবো যাকে ঠাকুর তলা। সন্ধ্যেবেলায় আলতা পারে শাড়ি পরে ধূপ ধুনো নিয়ে আমি মায়ের কাছে মঙ্গল কামনা করিব। আমি 3 জায়গাতে বর্তমান রইব। তাহলে তোমাদেরকে ভাজ্যা বলে কেন? বিশেষভাবে ভার বহন করাকে বলে বিবাহ। পূর্বক বহ ধাতু ঘং প্রত্যয় করাকে বলে বিবাহ। বিশেষভাবে ভার বহন করাকে বলে বিবাহ। আমার ভারটা নিয়েছো, ভার যা, ভার যা, যা ভারী আছে যা, ভার যা। এ নিজের কাঁধে ভার বইয়ে নেওয়ার জন্যই আমার নাম ভার যা। তোমার কথার জবাব কথায় মিটিল, ছেলে আমরা পতিব্রতা নারী, আমরা পতিত্ব আছে, আমার সতীত্ব আছে, মাতৃত্ব আছে। বলছে না পালিয়ে যাচ্ছি, 6 মাস ঘর করার পর আর একজনের কাছে পালিয়ে যাচ্ছে। হতেই পারে, মহামান্য জন আদালত, মনে কিছু করবেন না। এই সব আমার মতো মেয়ে ছেলে। ঘোড়া পুষলে হবে না, ঘোড়াকে দানা দিতে হবে, এটা সবারই মনে রাখা দরকার। ঘোড়া পুষলে হবে না। বউ থাকে 2টো জিনিসের জোরে, একটা ধনের জোর আর একটা মনের জোর।
না অন্যভাবে খারাপভাবে নেবেন না। ধনের জোর মানে মানি, পকেটে মানি থাকতে হবে, টাকা থাকতে হবে, আর মনে জোর থাকতে হবে। বউ কোনোদিনই পালাবে না। কেন পালাবে? সে যখন লস কাজ করতে যাবে পয়সা দিতে হবে, বিউটি পার্লারে যাবে তাকে পয়সা দিতে হবে, শপিং মলে যাবে পয়সা দিতে হবে, বাইরে খেতে যাবে এগ রোল চিলি চিকেন পয়সা দিতে হবে। তুমি যদি পয়সা দিতে পারো সে আর অন্য জায়গা যাবে না। পুরুষের দোষে পালিয়ে যায়। তোমাদের জোর নাই, দুটো জিনিসের জোর চাই বললাম না, তোমাদের কোনোটাতেই জোর নাই। এ কারণের জন্যে ওরা স্টপেজ মানে খানিকটা যাওয়ার পরেই মানে ইয়ে হয়ে যায় না, ট্রেনগুলো দেখেন গ্যালিপিন হয়ে যায়, গ্যালিপন মানে এক্সপ্রেস হয়ে যায়, সেই স্টপেজটাকে আর ধরে না। লোকাল গাড়ি যেতে যেতে গ্যালিপন হয়ে গেল। ঠিক তেমনি আমরা ঠিক করে রাখতে পারলে আমরা অবশ্যই থাকবো। এবার আমি বলছি দেখো, আমরা মেয়ে ছেলে আমরা অত শত জানি না, আমাদেরকে বলে অবলা, কিন্তু আমরা যখন বলি তখন কার বাবার নাই থাকে বলা, আমরা অবলা, আমরা অবলা, সত্যি করে ভালো মন্দ বুঝি না। আর আমরা যেটা বুঝি ওই পুরুষরা খুঁজে পায় না। ভগবান যখন ধরে ভক্তকে, ভক্ত নড়তে পারে না, আর ভগবান যখন নড়ায় ভক্ত ঠিক থাকতে পারে না। ঠিক তেমনি নারী একটা দেশলাই কাঠি, একটা গ্যাস লাইটার পকেটের মধ্যে চলে যাবে, আবার বার করে যদি ফায়ারিং করেন আগুন ধরে যাবে, একটা খড়ের পালা পুড়ে যাবে, একটা বাড়ি পুড়ে যাবে, আবার পকেটের মধ্যে যাবে, জামাটা পুড়বে না। তাহলে ব্যবহারের কাছে থাকতে হবে। নারী নারী কেলে, নারী কেলে, নারী কেলে, নারীকে না নিলে সংসার হবে না। আমরা হচ্ছে একটা করে নারিকেল, এর শক্ত খোসা হলে হবে কি, ভেতরে নরম শ্বাস। আমাদের সরল মনে গরল নাই গো, তোমাদের পাকে পড়ে এইরকম করি। তাই বলছি, খোলা ফেললে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, পুরুষ তোমরা শুদ্ধ কিসে বলো, জানতে বড় আজ বাসনা হলো, যে জমিতে চাষ করা যায় না, হলকর্ষণ করা যায় না, সে জমিতে ফসলের আশা করা যায় না। তাহলে হোলা ফেললে খোলা শুদ্ধ। মাটির হাঁড়ি যদি ফেলে দেওয়া হয় ভেঙে যাবে, খোলাং হয়ে যাবে। তাহলে হোলা ফেললে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ চাষে, চাষ যদি বারবার দেওয়া যায় মাটিটা উর্বর হবে, যদি জৈব সার দেওয়া যায় ফসলের আশা করতে পারা যায়। কিন্তু যদি সে হলকর্ষণ না করা যায়, জমিটাকে যদি চাষই না করা যায়, তাহলে সে জমিতে ফলের আশা করা যায় না। তাই হোলা ফেললে খোলা শুদ্ধ, জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে। আমরা প্রত্যেক মাসে মাসে শুদ্ধ হই গো। আমাদের প্রতিব্যতা মন মা দুর্গার মতন, আমরা মাসে মাসে শুদ্ধ হই। পুরুষ তোমরা শুদ্ধ কিসে বলো, শুদ্ধ কিসে বলো, বড় বড় কথা বলে গেল, এক নম্বর কথাই আমার তোমায় বলা যায়, কষ্ট করে বলো বন্ধু মিথ্যা বলো নাই। দ্বিতীয় নম্বরের দাবি তোমায় রাখা যায়, নারী ছাড়া এ সমাজে কি করেছো তাই। আমি পাশে আছি বলে তোমার প্রেরণা জুগিয়েছি, আমি আছি বলে তোমাকে সহানুভূতি দিয়েছি, আমি আছি বলে তোমার সাহস। আমি যদি না থাকি তোমার সব বল বুদ্ধি হারিয়ে যাবে। বল বুদ্ধি ভরসা, 40 গেলেই ফর্সা। তুমি 22 বছরে বিয়ে করছো, তোমার সান নাই। তাহলে এই যে 20 বছর তুমি আমার সঙ্গে সংসার করলে, কত তোমার বারণ তো করেছি, সেগুলো দেখো। মেয়েকে অবহেলা করো না, নারীকে অবহেলা করো না। নারীর কাছে জীবন আর নারীর কাছেই মরণ। আমি একটা মেয়েই আছি নাকি, নিজের ঘোল তো কেউ টেঙা বলে না, বলে নাকি? আমি মেয়েই আছি, একবারে 1 নম্বরে মেয়ে। তুমি যেভাবে চালাবে আমি সেইভাবে চলবো। আমি নাইটি পরতে পারি, 3 কোয়ার্টার পরতে পারি, পিঠ কাটা ব্লাউজ পরতে পারি, ঘোড়ার লাজের মতো এত কোটি চুল, তাতে এবার ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়ে ইলমিল ঝিলমিল করে দেখো গো। মাখন পরা পিঠটা দেখি, পাড়ার ঠাকুর বুকে দেখাইছি, দেখো গো আমি কেমন পেদনি সেজেছি, আমি কেমন পেদনি সেজেছি। আর তোমার সাজের মধ্যে আছে কি একটা গামছা আর একটা লুঙ্গি, একটা ধুতি, একটা গেঞ্জি, না হয় একটা প্যান্ট, একটা শার্ট, এর বেশি আর নাই। আর আমাদের ফাঁকে ফাঁকে সোনা দিও তুমি যখন মন পেলে না, আর এই মেয়েটার মন কোনোদিন পাবেও না।
হ্যাঁ দিয়েছে, বাবার সঙ্গে যা কথা ছিল আমার যতগুলো ফাঁক ততগুলোতে সোনা দিয়েছে। নাকের ফাঁকে সোনা, কানের ফাঁকে সোনা, গলার ফাঁকে সোনা, হাতের ফাঁকে সোনা, সোনায় মুড়িয়ে দিয়েছে। যতগুলো ফাঁক ততগুলো সোনা দিয়ে আমাকে সোনায় মুড়িয়ে দিয়েছে। তাহলে বলো পুরুষ, আমি এক জায়গা থেকে এক জায়গায় এসে সংসার করছি, আমাকে প্রতিপালন করার জন্য আমাকে ভালো কথা বলো, আমাকে চোখ রাঙানি দেখি আতে এসো না, তাহলে একবারে ইস্তফা দেবো, 3 তালাক দিয়ে চলে যাব। আর 3 তালাক দিলেই আমার যে এখনো ঝালাক ও জুটে যাবে নাকি? শেষে তোমার দেখি মরণ হবে, বুঝে কথা তুমি বলো ভেবে, তবে আর এক কথা তোমায় বন্ধু এবার বলে যাই, তুমি কষ্ট করে বলবে খুলে এই মাহুতি সভায়, আর ভালোবেসে বিয়ে করলে অনেক দিন তাই হয়, ভালোবেসে বিয়ে করে অনেক দিন হয়ে গেছে, আর ভালো লাগছে না বৈদ্যের মাকে। এবার সাধন ভজন করবো, বলছে 4 বেদ 24 শাস্ত্র 18 পুরাণ কে করেছে? পুরুষে করেছে। মেনে নিলাম তোমার ক্ষমতা আছে, তুমি করেছো, কিন্তু তার প্রেরণাটা জুগিয়েছে, তার 4 বেদ 24 শাস্ত্র 18 পুরাণ যে লিখে গেছে সেটা কিন্তু আমারই সন্তান। বেদকে যে অভ্যাস করেছে সে বেদভ্যাস। পরশর মুনি আর মৎস্যগন্ধার ছেলে দৈপায়ন, কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস, ও ছেলেটা আমার, তোমার না। তোমার বাড়ি যখন যাব তখন বলবে এটা অমুকের ছেলে, আর আমি যখন বাপের বাড়ি যাব তখন এই মেয়ের নামই হবে ওই অমুক মেয়েটার ছেলে গো। তার দলিল পড়ছে আমার, তুমি শুধু কোলেস্টোরে ভাড়া দাও, আলু বার করো আর আলু ঢোকাও, তাই না? আলুর উৎপাদন হয়ে গেছে, তুমি কোলেস্টোরে ভরে দিলে, বিনিময়ে কিছু ভাড়া দাও, আবার সময় মতো ছাড়িয়ে দাও। আমি কোল্ড স্টোরেজ নই, আর এক কোলেস্টোরে যেটা ঢুকবে সেটা বেরিয়েও আসবে না। তুমি এমন কথা আর বলো না, আর কথাই দিলাম কান, আমি দেখলাম কত ছবির মাঝে, তুমি করো সমাধান। একটা ছবিতে দেখলাম মহাদেব, ওটাই আমার স্বামী ভেবে নিলাম। নিজে বলছে আমি যদি রামচন্দ্র হই ও হো সীতা, আমি যদি কৃষ্ণ হই ও হো রাধা, আমি যদি নিমাই হই ওই হবে বিষ্ণুপ্রিয়া। তোমার কথাই যাই। মহাদেবের মাথায় জটা আছে, তার মধ্যে একটা মেয়ে গঙ্গা, না মহাদেবের বুকে একটা মেয়ে আছে। তাহলে নারীকে যদি অবহেলা করো, নারী যদি তোমার পছন্দ না হয়, এত নারীগুলোকে সঙ্গে নামার কারণ কি? তোমার ঝোলার ভেতরে নারী আছে, ভেবে দেখা চাই। মাথাতে নারী আছে, মিথ্যা বলি নাই। পতিত পাবনী গঙ্গা মাথাতে রয়েছে। এ কতগুলো নারী নিয়ে তোমার সন্ন্যাস নেওয়া গেছে। বলো নারী ছাড়া কি করেছো নাকি? নারী ছাড়া কি করেছো? আমরা হচ্ছি 60 বোন, দক্ষ রাজা 60টা মেয়ে। দক্ষ রাজা, আর আমার মায়ের নাম হচ্ছে প্রসূতি। তোমাকে যে জিজ্ঞাসা করো তোমার বাবার নাম কি, বেরোবে না। তোমাকে যে জিজ্ঞাসা করো তোমার মায়ের নাম কি, বেরোবে না। কিন্তু আমি বলছি আমার বাবার নাম দক্ষ রাজা, মায়ের নাম প্রসূতি। আমরা 60টা বোন। 60টা বোনের মধ্যে চন্দ্র নিল 27টা বোনকে, কশ্যপ মুনি নিল 13টা বোনকে, ধর্ম নিল 8টাকে, রুদ্র নিল 11টাকে, আর একটা থাকে যার নাম পার্বতী। ও পড়েছিলাম এই ভাঙর ভোলা এই খেপাটার পাল্লায় আমি পড়লাম। ছেলে ভালো,
ছেলের গুণের সীমা নাই, চোর হোক বংশ ভালো ওদের। প্রশংসায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, আমার সাথে ঝগড়াঝাটি করে অহর নিশ। প্রশংসায় পঞ্চমুখ, প্রশংসা কি না ও বাবা পঞ্চানন, একটা মুখ নয়, মহাদেবের 5টা মাথার জন্য ওর নাম পঞ্চানন। প্রশংসায় পঞ্চমুখ অর্থাৎ সর্বদাই 5 মুখেতে হরি কথা কয়, তাহলে প্রশংসা ভালো। প্রশংসায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, এই সমুদ্র মন্থনে বিষ খাওয়ার জন্য ওর নাম হয়েছে নীলকণ্ঠ। সেদিন আমাকে একবার মা বলেছিল, আপনাদেরকে বলি নাই, ওই একবার ফসকিয়ে বলে ফেলেছিল। যেদিনকে স্তনভাণ্ডার দিয়ে মরে যায় করছে, সেদিনকে দিয়েছিলাম বলে বেঁচেছে, সেই দিনকে আমাকে একবার মা বলেছে, কিন্তু বিনিময়ে আমি কোনোদিন ওকে বাবা বলি নাই আর বলবো না। তাহলে প্রশংসায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, আমার সাথে ঝগড়াঝাটি করে অহর নিশ। একে চিনতে পারবেন? এ যায় যদি একজনার সঙ্গে যায় 3 জনা, 1-এর গমনে 3-এর চলন, 6 চরণ তার 19 নয়ন। 1-এর চলনে 3-এর চলন। একটা ষাঁড়ের উপর চেপে আছে, ষাঁড়ের 4টে পা, মহাদেব বসে আছে তার 2টো পা, 6টা পা। তাহলে 1-এর চলনে 3-এর চলন। ষাঁড় যাচ্ছে, মহাদেব যাচ্ছে, মহাদেবের মাথার উপর একটা সাপ আছে, সেও তো প্রাণী, সরীসৃপ জাতির। তাহলে 3 জন যাচ্ছে, সাপ, মহাদেব, ষাঁড়। 1-এর চলনে 3-এর গমন, 6 চরণ তার 19 নয়ন। 6টা চরণ হচ্ছে ষাঁড়ের 4টে পা, মহাদেবের 2টো পা, 6টা পা। 19টা নয়ন কি করে হয়? পঞ্চাননের 5টা মাথায় 5 3 15, ষাঁড়ের 2টো 16 17, সাপের 2টো 18 19। তাহলে 1-এর চলনে 3-এর চলন, 6 চরণ তার 19 নয়ন। এ ভোলা সেদিন ভেলা হয়েছিল, আমার কথার জবাব কথায় মিটিল। আজ যে তুমি পুরুষ পুরুষ বলছো, এই পুরুষ হলে কবে হলে পুরুষ? আমাকে করেছো ভোগেরবতী, আমি ভগবতী, আমাকে করিয়ে ফেলেছো তোমরা ভোগেরবতী। তা বেশ ভালো করেছো। ভোগ করতে হইলে হবে না, ভোগ করতে গেলে ভার নিতে হবে। যাকে ভোগ করব তাকে ভার নেব। আমি ভার নিতে পারবো না, দিতে থুতে নাই শক্তি, প্রসাদে বড় ভক্তি। এ করলে সংসার কভু চলে না, তুমি বুঝে করো ঘরে স্বামী আলোচনা। আমি ঘরের নিন্দা বাইরে কেন বেশি করতে যাব? তুমি যেমন করিবে তেমনি করিব, ঘরেতেই থাকিব। তুমি আর বেশি আর বলো না, আমার মাথা গরমে করো না, ওগো রান্না বন্ধ হবে জানা। এই পর্যন্ত বলে 10 চরণে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে আমি প্রথম পালা সারি। বলুন সবে হরি, মা জননী দেবেন একটু উলুরি ধরি। আমার স্বামী উঠিবে উঠিবে এখনি, স্বামী উঠিবে উঠিবে এখনি। তারে মধুর কণ্ঠে গান শুনুন আবেশে, বাবাদেরকে বললাম হরি বলুন, হাত তুলে নিতাই গৌর হরি বল বললেন। মায়েদেরকে বললাম উলুধ্বনি দেন, এর কারণ কি না হরি বলা যাবে না মেয়েদের। এই সব মালগুলোই করেছে এই বিধানগুলো। শ্বশুরের নাম শ্রীকৃষ্ণ, ভাসুরের নাম হরি, স্বামীর নাম রামচন্দ্র। নাম বলবো কেমন করি? ভাসুর আছে, শ্বশুর আছে, স্বামী আছে, এদের নাম করা যাবে না। তাহলে হরে কৃষ্ণ রাম 3টি তো জাম, আমি বলবো কোথায়? তাই প্রজাপতি ব্রহ্মাদেব বলছে একবার হরিনামে যত পাপ হরে, পাতকির সাধ্য নাই তত পাপ করে। তাহলে মেয়েরা উদ্ধার হবে যদি উলুধ্বনি করে।
এই গানটা আসার আগে দিন চারেক আগে আমাদের গান ছিল বাঁকুড়ার ওদিকে, 4টের সময় আসর দেবো, ওই অম্বিকাই ছিল। পাশে একটা ঘাট আছে, সেখানে হাত পা ধুতে গিয়েছি, ওদিকেই একটা দিদি বাসন নিয়ে নেমেছে, এদিকের একটা দিদি বাসন নিয়ে নেমেছে, বাসন মাজছে। আর ওই যে কথাবার্তা হয় না মেয়ে ছেলেদের, ও জিজ্ঞাসা করছে, দিদি আপনাদের কি রান্না হলো? ওর স্বামীর নাম পটল। তা পটল তো বলা যাবে না। এ তখন বলছে, দিদি আমাদের কিছু হয় নাই, আলু সেদ্ধ, মুসুরি ডাল, বেগুন ভাজা, মাছের ঝাল, বাস এর হয়ে গেছে। এইবার এ জিজ্ঞাসা করছে, ওর স্বামীর নাম পটল, ওকে জিজ্ঞাসা করে, দিদি আপনাদের কি হইলো? তা বলছে, বিশেষ কিছু হয় নাই, কলমি শাক হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, মুসুরির ডাল হয়েছে, ঢেঁড়স আলুর তরকারি হয়েছে, আর একটা হয়েছে কি না না আর একটা হয়েছে, ওই আলু দিয়ে খোকার বাবা দিয়ে, আলো দিয়ে খোকার বাবা দিয়ে, মানে পটল আলুর তরকারি করেছে। তার স্বামীর নাম পটল, ওই জন্য বলছে, ও আলু দিয়ে খোকার বাবা দিয়ে, ওরে আলু দিয়ে খোকার বাবা দিয়ে, দেখি তরকারি মধ্যে আজ ভালোই জমেছে, আলু দিয়ে খোকার বাবা দিয়ে। মহামান্য জন আদালত এই পর্যন্ত বলে 10 চরণে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে আমি প্রথম পালা এখানে সমাপ্ত রেখে আমার স্বামীকে ওঠার সুযোগ দিয়ে আমি এখান থেকে ছাড়লাম। আমি এক ঘর থেকে এক ঘর এসে পড়ে আছি। ভাইয়ের ভালোবাসা, মায়ের স্নেহ, বাবার আদর সব ত্যাগ করে দিয়ে কবে যে এসেছি তারা ঠিক নাই, মনে পড়লেও যাওয়া হয় না। তাই তোমার কাছে এসে তোমাকেই আমি সব ভেবে, তোমাকে আমি সর্বস্ব উজাড় করে দিয়ে আজকে তোমারই আমি কথা শুনছি। আমি তো কথা শোনার মেয়ে নই, আমি কথা শোনার মেয়ে নেই, আর কথা শুনবও না। কথা শুনতে গেলে সঠিক কথা বলবে তবে আমি শুনবো, যাতে লাভ হবে। লোকসানের কথা যদি বলো আমি শুনবো না। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি মানতে, সে কথা তুমি যদি জানতে। মহামান্য জন আদালত তার নজির চোখের মধ্যে, মানে দর্শনে প্রমাণ। বাসর ঘরে কি আমোদ, কি ফুর্তি, ওগো তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার প্রাণ, তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান। দিয়ে দেখা গেল ডাক্তার দেখাতে গিয়ে দেখেছে যে মেয়েটার একটা অ্যাপেন্ডিসাইট বা সেটা পেকে গিয়েছে, যাক সেটা অপারেশন করতে গিয়ে মেয়েটা মারা গিয়েছে। প্রতিব্যতা নারী সে হয়তো বিয়ে করতে যায় না, আর তোমাদের বেনাগাছতে ওঠার আগেই বন্ধুরা পরামর্শ দিচ্ছে, ওরে বিয়েটা করি ফেল রে, না ভাই আর বিয়ে করবো না। প্রথম যখন সুখ হলো না, আর সুখ হবে না, তখন ছেলেরা বোঝে, ভাই শোন, যদি তোর চাষের একটা বলদ মরে যায় তার কি চাষটা কামাই দিবি, জমিগুলো চষবি না, কি হাটে থেকে একটা বলদ আনবি না, বিয়ে কর। আরম্ভ হয়ে গেল, আমার কথা ভুলে গেল। প্রথমত বাসর ঘরে ওই দুটি চোখ জানো জলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মিটে, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে আমি ওই রূপ দেখে যেমন মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে,
কালো কেশ তুমি ছড়ালে যখন মেঘের